হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিছু মাসিক বাজার করা হয়েছিল বাসায়। আর মাসিক বাজার করার পরে তো জানেনই অনেক কিছু গোছানোর কাজ রয়ে যায়। আর আমি এখন সেটাই করতেছিলাম। এখানে আমি আমার বাজারগুলো সুন্দরভাবে কন্টেনারে রেখে দিচ্ছিলাম। আর এখানে আমার 2 প্রকারের ডাল ছিল, ছোট এবং বড়। তো আমি ছোটগুলো আলাদা করে রাখতেছিলাম আর বড়গুলো আলাদা করে রাখতেছিলাম। আর এখানে কিছু বুটের ডাল ছিল, সেগুলো আমি গুছাই নিচ্ছিলাম। আর এখানে আমার প্রতি মাসে কিছু মশলা লাগে, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, দারচিনি, এলাচ, জিরা, এগুলো সব একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে কিছু আমার ছিল সাবুদানা, তারপর কিছু লবণ, আর এটাতে ছিল কালো জিরা। আর এই কালো জিরাটা আমাদের সকালে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মধু আর এই কালো জিরাটা খেয়ে থাকি। আর এটা ছিল একটা গ্লুকোজ, যেহেতু অনেক গরম, তো গ্লুকোজ তো আসলে বাসায় রাখাই লাগবে। প্রচণ্ড গরমে এটা খেলে শরীরে আসলে অনেক ঠান্ডা থাকে। আর ওর আব্বু কিছু ছোটো মাছ নিয়ে আসছিল, তা সেগুলো এখন আমি কেটে নিচ্ছিলাম একটু একটু করে। ছোটো মাছ তো আসলে কাটা অনেক ঝামেলাকর। আর এগুলো এখন আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। আর এই চচ্চড়িটা রান্না করার জন্য আমি অনেক চিকন করে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ এবং অয়েল, আর সব কিছু একটু ভালো করে মেখে নিয়েছি। আর টমেটোটা আমি কিছুক্ষণ পরে মেখেছি, একসাথে মাখলে যেন এটা গলে না যায়। আর সবশেষে আমি মাছগুলো দিয়েছি, মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে পরে আমি আলতো করে নেড়ে দিচ্ছিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। মাছের চচ্চড়ি আসলে বেশি নাড়তে হয় না, তা আমি 2বার নেড়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে আমি দিয়েছিলাম ধনিয়া পাতা। তো এই চচ্চড়িটা খেতে খুবই মজা হয়। আর আজকে যেহেতু অনেক কাজ টাজ গোছানো হয়েছে, তেমন রান্না করার সময় পাইনি। রাত্রে আমাকে আবার রান্না করতে হবে। আর এখানে আমি টমেটো দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম। আর ওর আব্বু বিকেলে দই নিয়ে আসছিল। প্রচণ্ড গরম, আর সেই গরমে দইটা অনেক ভালো লেগেছিল।